ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل مولانا। নবীকে মহব্বত করে ভালোবেসে প্রাণকে উজাড় করে সবাই বলি একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। उतर कर गहरा से सोए कौम आया। उतर कर गहरा से सोए कौम आया और एक नुस्खत कीमिया की सतलाया। बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही। আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর
খুদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি सल्लो अलैहि मुअज़्ज़ज़ मोहतरम हज़रात उलमाए किराम मुरब्बियान निज़ाम যুবক ভাইয়েরা মাসুম ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষ বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। যে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করলেন, বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বে অনেক মুসলমান মুমিন থেকে বাছাই করে অনেক মুসলমান মুমিনের আগেই তার এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, তারই ঘরে জান্নাতের টুকরায় নিয়ে এসেছেন ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য। যেই মনিব এই খোশ নসিব করে দিলেন, সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, প্রাণ খুলে সবাই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইয়েরা, আমরা অতিক্রম করছি মাহে রজব। সম্মানিত মাসের একটি মাস, সে হিসাবে এই মাসকে সম্মান দিতে হবে। বেশি বেশি ইবাদত বন্দেগী, জিকির আজকার অবশ্যই বাড়ি করতে হবে এবং ওই দোয়াটি বারবার পড়তে হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরেকটু জোরে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা
রমাদান অর্থ হলো, হে আল্লাহ তাআলা আমাকে রজব এবং শাবানের বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাকে হায়াত দারাজ করো, রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। রমজান পর্যন্ত হায়াত আমরা পেতে চাই অবশ্যই, কারণ বোনাসের মাস মাহে রমজান, রহমতের মাস, বরকতের মাস। আমরা সেখান থেকে বরকত, মাগফিরাত, নাজাত হাসিল করব, এই আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আছে নাকি নাই? আছে। বলি আলহামদুলিল্লাহ। যারা প্রকৃত মোমেন, প্রকৃত মুসলিম, তাদের অবশ্যই আশা থাকবে। আর মোমেন যখন আশা করবে, আল্লাহ তাআলা কখনো নিরাশ করবেন না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই জন্য আমরা নিরাশ হব না, আমরা আশা করব, আশায় বুক বেঁধে আমরা আল্লাহর দিকে ভরসা করব, তাওয়াক্কুল করব, ঠিক কিনা? অবশ্যই আল্লাহ তাআলা মুমিনের আশা পূরণ করবেন। আশা করতে হবে, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। এবং এই দোয়াটি বারবার পড়তে হবে। বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সম্মানিত ভাইয়েরা, আমরা গত জুমায় আলোচনা করছিলাম কিভাবে আমাদের হতাশা দূর হবে, নিরাশা দূর হবে। হতাশ থেকে কিভাবে আমরা বাঁচব, নিরাশ থেকে কিভাবে বাঁচব। কারণ শয়তান, হতাশ করতে পারলেই শয়তান সাকসেস। ইবাদত বন্দেগী সব ঠিক আছে, কিন্তু হতাশ, এটা শয়তানের পক্ষ থেকে আসে, শয়তান করে। নিরাশ করলেই শয়তান সফল হয়ে যায়। আমরা কি শয়তানকে সফল হতে দেব? না, মাশাআল্লাহ। আমরা কখনো হতাশ হব না, নিরাশ হব না, শয়তানের সফলতা অর্জন করতে দেব না। আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। কাকে? সবাই বলেন, কাকে? একমাত্র আল্লাহ তাআলাকে আমরা সন্তুষ্ট করতে চাই। সব সময় আসা যাওয়া, চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন, কথায় বার্তায় সব সময় সন্তুষ্ট করব কাকে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই সন্তুষ্ট করব। কারণ প্রকৃত মোমেন, প্রকৃত মুসলিম সব সময় কার সন্তুষ্টির জন্য কাজ করবে? কার? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই সে কাজ করবে, যিনি প্রকৃত মোমেন, প্রকৃত মুসলিম। ভাইয়া আমার, আমরা বলতেছিলাম যে যখন হতাশ, নিরাশ চলে আসবে, হতাশা, নিরাশা চলে আসবে, তখন আমরা এই হতাশা, নিরাশা থেকে কিভাবে বাঁচব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করেছেন, কি আমল করেছেন, এর থেকে কোনো উত্তম আমল কি পৃথিবীতে আর আছে? না। নবীজি যে আমলগুলো করেছেন এটাই হলো বেস্ট আমল। এর থেকে ভালো, উত্তম, হাসানা কোনো আমল নেই। সুতরাং আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকেই গুরুত্ব দেব। তাহলে যখনই হতাশা আসবে, নিরাশা আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন। কারণ বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের কোলে উঠে যায়। সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াকতারিব। আল্লাহ তাআলাই বলছেন, সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। কার নিকটবর্তী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী হয়ে যায়। সুতরাং
আমরা সব সময় হতাশা আসলেই নামাজে দাঁড়িয়ে যাব। তারপরে নবীজি দোয়া পড়তেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এটা ছোট্ট দোয়া, বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদ ওয়া রাব্বুল আরশিল কারীম। এই দোয়াটিও নবীজি পড়তেন। কিসের জন্য? বাঁচার জন্য। কি থেকে বাঁচার জন্য? হতাশা নিরাশা। হতাশা নিরাশা যেন গ্রাস না করে, নবীজি এই দোয়াটিও পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদ ওয়া রাব্বুল আরশিল কারীম। এই দোয়াটিও পড়তেন। এবং কি নবীজি যখন বেশি চিন্তাগ্রস্ত হয়ে যেতেন, তখনই নবীজি এই দোয়াটি পড়তেন। এই দোয়াটি হলো আল্লাহ তাআলার কাছে চিন্তা থেকে তিনি আশ্রয় চাইতেন। কার কাছে? কার কাছে? এই দুশ্চিন্তা, হতাশা, নিরাশা থেকে আমাদেরকে আশ্রয় দিতে পারবেন কে? কে পারবেন? জোরে বলেন। একমাত্র আল্লাহ ছাড়া হতাশা, নিরাশা, দুর্দশা থেকে কেউ আমাদেরকে আশ্রয় দিতে পারবে না। এই জন্য নবীজি এই দোয়াটিও পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুব ওয়া গালাবাতাদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটিও শিখতে হবে আমাদের। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া গালাবাতাদ দাইনি ওয়া কাহরির রিজাল, ওয়া গালাবাতাদ দাইনি ওয়া কাহরির রিজাল। একটু বলার চেষ্টা করেন, পারবেন? প্রথমে হয়তো একটু কঠিন মনে হবে, কিন্তু এই দোয়াটি যদি মুখস্থ করতে পারেন, পড়তে পারেন, তাহলে জীবনে কোনো হতাশা থাকবে, নিরাশা থাকবে না। এবং কি হতাশা নিরাশা থেকে রোগ হয়, রোগ হলেই এরপরে বিভিন্ন রকম অপারেশন করতে হয়, লক্ষ লক্ষ টাকাও যায়, কষ্ট হয় নাকি হয় না? কষ্টও হয়, টাকাও যায়। কিন্তু যদি এই দোয়াটি পড়তে পারেন, মুখস্থ করতে পারেন, কষ্টও পাবেন না, লক্ষ লক্ষ টাকাও বেঁচে গেল, আর নষ্ট হলো না। সুবহানাল্লাহ বলেন। সবাই সুন্দর করে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া গালাবাতাদ দাইনি ওয়া কাহরির রিজাল, ওয়া গালাবাতাদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া গালাবাতাদ দাইনি ওয়া কাহরির রিজাল, ওয়া গালাবাতাদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুব ওয়া গলাবাতাদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুব ওয়া গলাবাতাদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া গলাবাতাদ দাইনি ওয়া কাহরির রিজাল। সবাই বলার চেষ্টা করেন। আপনি চেষ্টা করলে আল্লাহ তাআলা সহজ করে দেবেন, ঠিক কিনা? আমি যদি চেষ্টা করি, আল্লাহর সাথে কি আমাদের কারো শত্রুতা আছে? না। যিনি চেষ্টা করবেন তার জন্য সহজ করে দিবেন। আপনারা দেখেন না, 30 পারা কোরআন একটা বাচ্চা মানুষ 3 মাসে মুখস্থ করছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাচ্চা মানুষ যদি 3 মাসে সম্পূর্ণ 30 পারা কোরআন 6000 প্রায় 300 আয়াতে কারিমা, কম বেশি 6666 আয়াত বলে, কিন্তু আসলে শিওর নয়, কম বেশ। তাহলে এতগুলো আয়াতে কারিমা মাত্র 3 মাসে মুখস্থ করছে না? একজন দুইজন না, অনেক হাফেজে কোরআন এরকম আছে। সুবহানাল্লাহ বলেন। তারা চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য সহজ করেছে, ঠিক কিনা? তাহলে আমি আপনি চেষ্টা করলে আল্লাহ তাআলা কি আমার আপনার জন্য সহজ করবেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুব ওয়া গলাবাতাদ দাইনি ওয়া কাহরির রিজাল ওয়া কাহরির রিজাল ওয়া কাহরির রিজাল ওয়া গলাবাতাদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুব ওয়া গলাবাতাদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুব ওয়া গলাবাতাদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটি যদি শিখতে পারেন তাহলে হতাশা নিরাশা দূর করবেন কে? আল্লাহ তাআলা হতাশা নিরাশা দূর করে দেবেন। সুতরাং হতাশা দুরাশা না আসলে রোগ শোক হবে না, বলি ইনশাআল্লাহ। এবং বড় বড় অপারেশন থেকে মুক্তি পেয়ে যাবেন, ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং এই দোয়াটি এখন তো সবাই পড়তে পেরেছেন, আরও বিভিন্নভাবে হুজুরের কাছ থেকে শিখবেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, অথবা এখন নেটে আপনি চার্জ দিলে পেয়ে যাবেন, ওখান থেকে মুখস্থ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুখস্থ করার তৌফিক দান করুক, বলি আমিন। আমার ভাইয়েরা, এইভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো চিন্তা চলে আসতো, হতাশা চলে আসতো, নিরাশা চলে আসতো, নবীজি আল্লাহর নামের জিকির শুরু করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নামের জিকির করতেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ফাযকুরুনি আযকুরুকুম, ও আমার বান্দা বান্দি, তুমি আমার জিকির করো, আমাকে স্মরণ করো,
তাহলে আমি রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। আমি আপনি যদি জিকির করি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ফেরেশতাদেরকে আমার আপনার কথা ফেরেশতাদের কাছে বলেন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য জায়গায় বলে দিলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, জিকির করো, আল্লাহর জিকির করো, তাতমাইন্নুল কুলুব। এই জিকিরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অন্তরকে শান্তিময় করে দেবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পৃথিবীর কোনো ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার, কোনো গভর্নমেন্ট, কোনো প্রধানমন্ত্রী, কোনো প্রেসিডেন্ট অন্তরে শান্তি দিতে পারে না। কিন্তু আমি আপনি যদি আল্লাহর নামের জিকির করতে পারি, ওই আল্লাহ তাআলা আমার আপনার অন্তরকে শান্তিময় করে দেবে। এই জন্য যখনই হতাশা চলে আসবে, নিরাশা চলে আসবে, দুর্দশা চলে আসবে, কারো কাছে না গিয়ে একমাত্র আল্লাহর নামের জিকির করতে হবে। কার নামের জিকির? আল্লাহর নামের জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 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 আমার ভাইয়েরা, এই জিকির যদি আমরা করতে পারি, কোনো হতাশা থাকবে না, নিরাশা থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। যখনই দুশ্চিন্তা আসবে, হতাশা আসবে, নিরাশা আসবে, গোসল করে, উজু করে, ফ্রেশ হয়ে মসজিদ, মাদ্রাসা অথবা নিজের যেই ঘর আছে, হোক না পাতার ঘর, হোক না কুড়ে ঘর, যাই হোক না কেন, সেখানে আল্লাহর নামের যদি জিকির চালু করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন সব শান্তিময় করে দেবে। এই জন্য কি করতে হবে? জিকির করতে হবে। কি করতে হবে বলেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আযাবের মধ্যে বললেন, ওয়াযকুর রাব্বাকা কাসীরাও ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আযাবের মধ্যে বললেন, ওরে আমার বান্দা বান্দি, যখন তোমার হতাশা চলে আসবে, নিরাশা চলে আসবে, দুশ্চিন্তা চলে আসবে, ওয়াজকুর রাব্বাকা কাসীরা, তোমার রবের জিকির তুমি বেশি বেশি করো। সুবহানাল্লাহ বলেন। ওয়াজকুর রাব্বাকা কাসীরা, কাসীরা মানে হলো বেশি বেশি। দুনিয়ার আজে বাজে কথা চিন্তা না করে, গপ্প না করে আল্লাহর নামের যদি জিকির চালু করে দেন, কোন ফাঁক দিয়ে কিভাবে আল্লাহ তাআলা আপনার অন্তরকে শান্তিময় করবেন, আমি আপনি কখনো চিন্তাও করতে পারবো না। ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ তাআলার এই কথাকে যদি আমরা ফলো করি, মান্য করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুশ্চিন্তা থেকে দূরে রাখবেন। ওয়াজকুর রাব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার। এবং আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহ, যখনই তোমার দুশ্চিন্তা চলে আসবে, হতাশা চলে আসবে, তখনই তুমি আল্লাহর নামের বেশি বেশি তাসবিহ পড়ো। কি করতে হবে? জিকির আজকার করতে হবে এবং সাব্বিহ তাসবিহ পাঠ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার। আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন সকালে এবং সন্ধ্যায়, সকাল সন্ধ্যায় জিকির করো। আমার ভাইয়েরা, যদি আমরা সকাল সন্ধ্যায় জিকির করতে পারি, তাহলে আমাদের অন্তরকে শান্তিময় করবেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? একমাত্র আল্লাহ তাআলা আমার আপনার অন্তরকে শান্তিময় করে দিবেন। পৃথিবীর অন্য কোনো মানুষ, ডক্টর, ইঞ্জিনিয়ার যা পারবে না। ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য বেশি বেশি জিকির করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, 5 নাম্বার, কোরআন তেলাওয়াত করতে হবে। ওযু গোসল করে ফ্রেশ হয়ে দুশ্চিন্তা থেকে, হতাশা থেকে বাঁচার জন্য বেশি বেশি তেলাওয়াত করতে হবে। কি করতে হবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, সূরা আনফালের 64 নম্বর আয়াতে। কোন সূরায়? আনফাল। কত নম্বর আয়াত? 66 নম্বর আয়াতে বললেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখনই দুশ্চিন্তা ধরবে, হতাশা ধরবে, নিরাশা ধরবে, তুলিয়াত আলাইহিম আয়াতু, আমরা যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা বলে দিলেন, যাদাতুহুম ঈমানা, যখন বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করবে, তার ঈমান আল্লাহ তাআলা বাড়ায়া দেবে। যাদাতুহুম ঈমানা, ঈমান বাড়িয়ে দিবেন কে? সবাই বলেন কে? যাদাতুহুম ঈমানা, ঈমান বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা। এমন ভাবে ঈমান বাড়িয়ে দিবেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বান্দা বান্দি তখন আল্লাহর উপর ভরসা করবে। সুবহানাল্লাহ। ঘরে খাবার থাকবে না, পকেটে টাকা থাকবে না, বাড়ি গাড়ি থাকবে না, ব্যাংক ব্যালেন্স থাকবে না, কিন্তু কি থাকবে? কি থাকবে? তাওয়াক্কুল আলাল্লাহ থাকবে। কি থাকবে বলেন? তাওয়াক্কুল আলাল্লাহ থাকবে। তার ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার। এইভাবে করে ঈমান এত বাড়বে,
আর তার শয়তান তাকে প্ররোচিত করতে পারবে না। সুবহানাল্লাহ। জাদাতুহুম ঈমানা, ঈমান এত বাড়বে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা করতে পারবে। আপনি হয়তো বলবেন, হুজুর আপনারা তো অনেক সুন্দর করে তেলাওয়াত করতে পারেন, আমি তো অত সুন্দর তেলাওয়াত করতে পারি না। কিন্তু নবীজি বলেছেন, কারি সাহেব, হাফেজ সাহেব পরপর করে পড়লে 1 গুণ সওয়াব দিবে, আর যিনি কষ্ট করে পড়বেন, মুখ দিয়ে আসে না, ওয়া তাতা তোতলায়, মুখ দিয়ে আসে না, জিহ্বা ভার হয়ে গেছে, মুরব্বি হয়ে গেছে, ভুল পড়ে, কিন্তু তারপর লাহু আজরান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বুড়ো বান্দা, বুড়ি বান্দা, তুমি যে কষ্ট করে পড়তেছো, যদিও হাফেজ সাহেবের মতো হয় না, কারি সাহেবের মতো হয় না, কিন্তু তুমি কষ্ট করে পড়তেছো, আমি রব্বুল আলামিন তোমাকে দ্বিগুণ সওয়াব দিয়ে দিলাম। লাহু আজরান। আমরা হাফেজ সাহেবেরা, আলেম সাহেবেরা, কারি সাহেবেরা 1 গুণ সওয়াব পাবো। ওই মুরব্বী বাবা, আপনি ভুল পড়বেন, আপনার মুখ দিয়ে আসবে না, কিন্তু আপনি যে চেষ্টা করলেন, ওয়া তাতা, এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে দ্বিগুণ সওয়াব দিয়ে দেবে। কয় গুণ? কয় গুণ? ওই মুরব্বী বাবা, আপনাদের জন্য বোনাসের ব্যবস্থা করলেন কে? আল্লাহ তাআলা বোনাসের ব্যবস্থা করলেন। আপনি ভুল করলেও, চেষ্টা করতে গিয়ে, পড়তে গিয়ে ভুল পড়লেও ডাবল সওয়াব দিবেন কে? আমার ভাইয়েরা, সুতরাং ভুল হলেও আপনি পড়েন, পড়তে থাকেন, চেষ্টা করেন, ওই চেষ্টা করতে গিয়ে যেই ভুল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ভুল হিসাবে গ্রহণ করবেন না, বরঞ্চ ডাবল সওয়াব দিয়ে দেবে। আল্লাহর কাছে কি অভাব আছে? বলেন বলেন, কোনো অভাব আছে? কোনো অভাব নাই। ও আমার ভাইয়েরা, আল্লাহর দরবারে কোনো অভাব নাই। আমার আপনার ভাণ্ড থেকে দিলে শেষ হয়ে যায়। 100 টাকা থেকে 1 পয়সা দিলে 100 টাকা আর নাই, 1 পয়সা কমে গেছে, ঠিক কিনা? 100 টাকা নাই, 100 টাকা থেকে 1 টাকা দিয়ে দিলে 100 টাকা থাকে নাকি আমাদের? না না, 99 টাকা হয়ে গেল। কিন্তু আল্লাহর তো নিয়ম এরকম নয়। আল্লাহর ভান্ডারে যত দেয় তার কোনো অভাব হয় না, কমে না, কমে না, কমে না। সুবহানাল্লাহ। যেই রকম জান্নাতে গিয়ে আপনি ফল খাবেন, অগণিত ফল খাবেন, মনকে মন, টনকে টন ফল আপনি খাবেন, কিন্তু কখনো আপনি দেখবেন না কমতি হয়েছে। আপনি যখন একটা ফল ছেড়ে খাবেন, ওই অটোমেটিক ওই জায়গায় আরও কয়েকটা ফল হয়ে গেছে, অটোমেটিক। আল্লাহর কাছে, আল্লাহর দরবারে সব অটো হয়ে যায়। এখন আমাদের কাছেও তো অনেক কিছু অটো চালু হয়ে যায়, হয় না? আগে দেখছি মেশিন স্টার্ট দিতে হ্যান্ডেল মারতে 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 কোনো ধরে না, স্টার্ট লয় না। আর এখন রিমোট টিপের সাথে সাথেই হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান যত আবিষ্কার হবে, আল্লাহ তাআলাকে বুঝতে তত সহজ হবে। তাহলে আমাদের কাছে অটো হয়ে যায়, আল্লাহর দরবার কি অটো হবে না? বরঞ্চ আরও অটো, আরও অটো আল্লাহর কাছে আছে নাকি নাই? আছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই জন্য হতাশা, দুরাশা যখন চেপে বসবে আমার আপনার ঘাড়ে, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, তারপরেও হতাশা আসে নাকি আসে না? শয়তান হতাশা নিয়ে আসে আমাকে আপনাকে ধ্বংস করার জন্য। তখন কি চুপচাপ বসে থাকলে হবে নাকি? না না, জিকির আজকার করতে হবে, তাসবিহ তাহলিল পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। কি করতে হবে বলেন? তাসবিহ তাহলিল করতে হবে, জিকির আজকার করতে হবে। কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন হতাশা, দুর্দশা সব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে করে
হতাশা দুর্দশা দূর করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করতেন। কি পড়তেন বলেন? ইস্তিগফার পড়তেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেই বান্দা ইস্তিগফার পড়ে সেই বান্দার উপর খুশি হন কে? একমাত্র আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। বান্দা যখন ইস্তিগফার করে তওবা করে ওই বান্দা বান্দির উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছে, ওরে বান্দা তুমি বেশি বেশি তাসবিহ পাঠ করো, বেশি বেশি ইস্তিগফার পড়ো। ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তিগফার করলে গুনাহ মাফ করবেন কে? আরো জোরে বলেন কে? সবাই বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার করব তো ইনশাআল্লাহ। তাহলে জিকির আজকার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত এবং ইস্তিগফার পড়ব তো ইনশাআল্লাহ। এগুলো পড়লে দুশ্চিন্তা হতাশা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুশ্চিন্তা হতাশা সব দূর করে দিয়ে মনটাকে ফুরফুরে করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, ইস্তিগফার করার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।